আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। একটা টেকনিক্যাল বিষয় বলতে চাই। বিশেষ করে যাদের ওয়ার্ক পারমিট রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে, তাদের বাচ্চাদের অবস্থান স্ট্যাটাস সম্পর্কে, বিশেষ করে মেডিকেল ট্রিটমেন্ট সম্পর্কে অনেকেই পয়সার কারণে বা ফিজের কারণে বা অন্য কারণে নিজেদের ভিসা এক্সটেনশন করেন, বাচ্চাদের ভিসা এক্সটেনশন করেন না। তাদের জন্য একটা টেকনিক্যাল আইন জানা জরুরি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ইমিগ্রেশন হেলথ চার্জ পে করেন, তারা যতদিন ভিসা রয়েছে এনএইচএস যে ইমিগ্রেশন হেলথ চার্জে তার ট্রিটমেন্ট কাভার করে। এখানে তাদের যদি কোনো সন্তান হয়, কোনো চাইল্ড তাদের ঘরে জন্ম নেয়, তাদের যদি কোনো ধরনের স্ট্যাটাস না থাকে তাহলে কি হবে? এটা অনেকেই করে থাকেন যে ফিজ তো নাই, নিজের করে নেই, পরে বাচ্চাদের করব। কিন্তু কোনো কারণে বড় ধরনের কোনো ট্রিটমেন্ট দরকার পড়লে বা যে কোনো ট্রিটমেন্ট দরকার পড়লে তারা কিন্তু বিপদে পড়তে পারেন। চাইল্ড বা চিলড্রেন যারা ইউকেতে জন্ম নেয়, যাদের পিতামাতা ইমিগ্রেশন হেলথ চার্জ পে করে, তারা বাচ্চার জন্ম নেওয়ার পরে 3 মাস পর্যন্ত এক্সামশন পায় ফ্রম দি ডেট অফ বার্থ, এবং 3টা মাস সময় দেয় যাতে বাচ্চাদের স্ট্যাটাস ঠিক করা হয়। কিন্তু দেখা গেল যদি কেউ নিজের স্ট্যাটাস ঠিক করলেন কিন্তু বাচ্চা 3 মাস থেকে 6 মাস বা 1 বছর হয়ে গেল, সেই ক্ষেত্রে বাচ্চার কোনো বড় ধরনের ট্রিটমেন্টের দরকার পড়লো, তখন কিন্তু এনএইচএস এই পিতামাতার বিরুদ্ধে, যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের বিরুদ্ধে বিল পাঠিয়ে দিতে পারে, এনএইচএসের বিল পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে পয়সা সেভ করার জন্য করছেন, তার চেয়ে বেশি পয়সা এনএইচএসের বিল দিতে হচ্ছে। আর প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, আর বিল যদি 500 পাউন্ডের বেশি থাকে তাহলে আপনার পরবর্তী ভিসা রিফিউজ করতে পারে। সুতরাং খুবই কেয়ারফুল থাকে। আমি এজন্য বললাম যে অনেকে এটা করে থাকেন। চিলড্রেন বর্ন ইন দি ইউকে, হু হ্যাভ পেইড এনএইচএস, তাদের এনএইচএস অর্থাৎ ইমিগ্রেশন হেলথ চার্জ, তাদের 3 মাস এক্সামশন ফ্রম চার্জ ফ্রম দি ডেট অফ বার্থ, এবং 3 মাস সময় দেয় যাতে বাচ্চার স্ট্যাটাসটা ঠিক হয়ে যায় আর কি। দে মে বি become liable for charges for relevant services received by the children after 3 months exemption. 3 মান্থসের পরে যে ট্রিটমেন্ট ফেসিলিটিস তারা নেয়, যে সার্ভিস, রেলিভেন্ট সার্ভিস নেয়, তাহলে তাদের পে করতে হতে পারে। সুতরাং এটা খুবই কেয়ারফুল। Children born in the UK to a parent who has a pre-settled status where children is not a British citizen have 3 months exemption from the charge from the date of birth, enabling them to parental responsibility to regularize their children's status. এই ঠিক একইভাবে যাদের ইউরোপিয়ান, যাদের প্রি-সেটেল স্ট্যাটাস রয়েছে, তাদের ঘরে যদি কোনো সন্তান হয়, 3 মাস সময় দেয়, 3 মাস এক্সামশন, 3 মাসের পরে এনএইচএস তাদের সার্ভিসের জন্য চার্জ করতে পারে। Those with parental responsibility are liable for charges for their child if their child is 3 months old or older, if there is no other exemption applies, and if they do not have a valid certificate of application of pre-settled status or settled status. সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন এবং নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আরও বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে। জাস্ট এটা সাধারণ একটা ধারণা দেওয়া হলো। আসসালামু আলাইকুম।